হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে নবীর ভালোবাসায় জীবন দিয়েছে একজন মহিলা। আর আমার আল্লাহ নবীর পক্ষে জীবন দেওয়ার কারণে কি পুরস্কারটুকুন দান করেছে। সর্বপ্রথম পৃথিবীর জমিন থেকে একটা মহিলা জান্নাত লইয়া বিদায় হয়েছে। এটা ছিলেন আমার নবীর আশেক, নবীর পাগল, নবীর পক্ষের মহিলা। মহিলাটা যার নাম কিতাবে আসছে হযরতে সুমাইয়া। আবু জাহেল ডাকতেছে, সুমাইয়া রে, আমার বাতিজার পক্ষে থাকবি, বাতিজার কথা মানবি, আমার কথা কি মানবে না? আমি তো মক্কার নেতা, সবাই আমারে মানে। সুমাইয়া বলেন, এরে আবু জাহেল, সবাই তোমারে মানতে পারে, আমি তোমাকে মানব না। আমি আখিরি নবীর কালিমা পরে নবীর কথা মানি, নবীর পক্ষে গিয়েছি। সুমাইয়াকে জোর করে, আবু জাহেল সন্ত্রাসী টাইপের ছিল, জোর করে ঘর থেকে বের করে মরুভূমিতে নিয়ে সমস্ত কাপড়গুলো খুলে টাইনা উলঙ্গ করে সুমাইয়াকে দাঁড় করাইয়া ডাকতেছে, ও মক্কার মানুষ, দেখা যাও সুমাইয়াকে উলঙ্গ করেছি। সুমাইয়া চক্ষু বন্ধ করে লজ্জায় চোখ খুলে না। আবু জাহেল ডাকতেছে, দেখা যা, দেখা যা রে, তোরা কে আসবি? সুমাইয়া ডাকতেছে, মউত। আবু জাহেল মক্কার কত মানুষকে ডাকলো আমারে দেখার জন্য গো, তুমি আল্লাহকে একটা ডাকও দিল না। আমি সুমাইয়া তোমারে দাওয়াত দিলাম গো, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার কি অবস্থা তুমি দেখা যাও। আমার আল্লাহ কয়, সুমাইয়া রে, আমি তোর দাওয়াত কবুল করলাম রে সুমাইয়া। আবু জাহেল বলেন, আল্লাহকে দাওয়াত দাও দেখার জন্য, দাঁড়াও ভালো করে দেখাবো। ঘর থেকে বল্লম নিয়ে এসে সুমাইয়ার তলপেটের নিচে বল্লম দিয়ে আঘাত করলো। চিত হয়ে সুমাইয়া জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো লাফাইয়া জিহ্বাটা বাহির করে দিয়ে ডাকতেছে, মাবুদ, দাওয়াত দিলাম দেখা গেল না, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জীবন যাই গো, একবার আই আমার দেখা গেল না। আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমি সুমাইয়ারে খালি হাতে কেমনে দেখবো রে জিবরাইল? আমার বন্ধুর পাগলিনী সুমাইয়া আবু জাহেলের আক্রমণে জীবন দিতে যাচ্ছে বন্ধুর পক্ষ লইয়া। আমি আল্লাহ দাওয়াত কবুল করেছি, সুমাইয়াকে দেখবো রে, আমি খালি হাতে কেমনে দেখবো? আমার জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে রে, আমি আমার বন্ধুর পাগলিনী সুমাইয়াকে আমি দান করে দিলাম। আল্লাহ বাবারা, মহিলারাও আল্লাহর জান্নাত রোজগার দুনিয়ার থেকে জান্নাত লইয়া কবরে গেছে। এই পক্ষটা হলো নবী মুহাম্মদুর রাসূল। ভক্ত যদি হতে হয়, রাসূলের ভক্ত হও। চট্টগ্রাম থেকে একটা নাত, একটা গজল শুনি, খুব ভালো লাগে। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, হয় না, নবী তরানেওয়ালা, নবী রাসূল হাদিস শরীফে বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ভালোবাসা ও ত্রুটি যুক্ত ভালোবাসা নয়। আজকে মুসলমানের সন্তান রোনাল্ডো ভক্তের পরিচয় দিয়েছো, আমার রাসূলের কলিজায় আগুন দিয়েছো। আল্লাহ আমাদেরকে নবীর আশেক পাগল হওয়ার তৌফিক দেখ। সকলে বলুন আমিন।
মুস্তাফা মা জা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين তোমার মায়ার বান্দাগুলো লইয়া মাবুদ এই ভালোবাসার মাস বন্ধু বন্ধুর প্রেম প্রাসাদে দাওয়াতের মাস মাবুদ রে দোয়া কবুলের মাস গুনাহ মাফের মাস উম্মতের শান্তির ফায়সালার মাস আমরা আখিরি নবীর উম্মত জীবনের গুনাহ লইয়া তোমার মায়ার কোর্টে হাত বাড়াইছি গো আল্লাহ আমিন মাবুদ আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি আমরা তুমি খালি ফিরাইও না গো আল্লাহ আমরা তো খালি হাত বাড়াই নাই তুমি যার উপর দুরূদ সালাম পাঠ করো ফেরেশতারা করে ইমানদারদেরকে ডাকো তোমার পছন্দের ইমানদার লইয়া গো দুরূদ সালাম মদিনা পাঠাইছি রে আল্লাহ আমাদের দুরূদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দাও হে আল্লাহ দুরূদ সালাম উসিলা করে নবীর মেরাজ উসিলা করে আজকের মাহফিল উসিলা করে তোমার নামের জিকির উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি মেয়ে বুঝি না পুরুষ বুঝি না নেককার বুঝি না গুনাহগার বুঝি না যুবক বুঝি না বুড়া বুঝি না আজকের জন্য নামাজি বুঝি না বেনামাজি বুঝি না আমাকে সহ সকলের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও আমরা গুনাহগার গো আমরা গুনাহগার আল্লাহ আমরা গুনাহগার তুমি গাফফার আমরা গুনাহ করি তুমি মাফ করো আমরা যদি গুনাহ না করতাম গো তুমি গাফফার নাম দিয়া কি করতা গো আল্লাহ আমরা গুনাহগার বলে ফিরাইয়া দিও না তারাইয়া দিও না আজকের মাহফিলের খাতিরে নবীর মেরাজের উসিলাতে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহর একটা দরখাস্ত করি তুমি রাগ হইও না তুমি যদি রাগ হও আমরার মনের দুঃখ কার কাছে কোমরে আল্লাহ আমি জানি না হাজার হাজার মানুষ হাত বাড়াইছে কার জানি মনে ব্যথা রে দরদি মা নাই রে আল্লাহ কার জানি বাবা নাই ও বাবার বাবিরা কার জানি মা নাই ও মার বাবিরা বাবা বাবা গো সন্তান চট্টগ্রামে চাকরি করে ঈদের ছুটিতে বাড়িতে যাইব রাতের ট্রেন 2টা বাজে স্টেশনে থামে ছেলেটা রাত্র 2টায় ট্রেন থেকে নাইমা দেখে বুড়া বাবা এতিমের মতো স্টেশন দাঁড়ায়া রইছে এই বাবা যার নাই কেউ তো আর স্টেশনে আসে না মাবুদ রে এই ঘটনা ছাত্র জীবন থেকে শুরু করে দেশে বিদেশে মাহফিল জীবন পর্যন্ত অনেক ঘটনা নজরে পড়ে একটা ছেলে বিদেশ যাবে দিন তারিখ হয়ে গেছে 3 দিন আগ থেকে মা বাবা খায় না ঘুমায় না বিনায়া বিনায়া কান্দে যেদিন এয়ারপোর্ট যাবে মা বাবা গাড়িতে পিছনের সিটে বৈশা কানতে শুরু করেছে এয়ারপোর্ট নাইমা গেছে ছেলেটা ভিতরে ঢুকে গেলে গ্লাসের বাহিরে থাইকা মা বাবা কান্দে একটু পর পর মা ডাকতে থাকে মালিক
একটু ফিরা চারে বাবা, আমি মা তোরে দেখবো। গ্লাসের ভিতরে তো ডাক যায় না। মা তার ছেলের বাবারে বলতেছে, তুমি পুরুষ মানুষ, তুমি ডাক দাও। ছেলের বাবা বড় করে ডাকতেছে, মালেক ফিরা যা, তোর মা দেখবো, আমিও তোরে দেখবো রে বাবা। গ্লাসের ভিতরে ডাক যায় না। মালেক চলে গেছে, বিমানে উঠে গেছে, বিমান আকাশে উড়া মারছে। বিমানের দিকে তাকায়া মা বাবা কান্দে রে পাগলিনী হইয়া। মালেক কলিজা সিরা যা রে বাবা, কবে আসবি রে, আবার কবে তোরে দেখবো। একটা মাস পার হয়ে গেল, মা বাবার কান্না বন্ধ হয় না। ছেলেটা টেলিফোন করে সান্ত্বনা দেয়, মা বাবা কান্নাকাটি করো না, ভালো আছি, ভালো বেতনে চাকরি পাইছি, 3 বছর পর আমি বাড়িতে আসব। মা বসে বসে দিন গনে, সপ্তাহ গনে, মাস গনে, বছর গনে, কবে আসবে রে 3 বছর, কবে আসবে মালেক, কবে আমার মা কইয়া ডাক দিবে। 3 বছর হইতে 2 মাস বাকি। মা অসুস্থ, ডাক্তারখানা যাইতেছে। একটু পর পর মা ডাকে, মালিক রে কবে আইবি, আমারে মা কইয়া ডাকবি। যাইতে যাইতে ডাক্তারের কাছাকাছি যাওয়ার আগে দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। এলাকার লোকেরা কয় সর্বনাশ হয়েছে, ছেলেটারে খবর দিও না, ছেলেটা পাগল হইয়া যাইব। দাফন করে ফেলছে। মার দাফনের 15 দিন পর দরদি বাবা স্ট্রোক করে মারা গেছে। লোকেরা কয় মালিকরে শুনাইও না, মালিকের কলিজায় আগুন লাইগা যায়। দাফন করে ফেলছে। 3 বছর পুরা হলো। মালিক এয়ারপোর্টে নাইমা গেছে, বড় ভাই দাঁড়াইয়া রইছে। দৌড়াই আইসা কান্দে, ভাই মা কই, বাবা কই। এয়ারপোর্টে কাঁদছিল বিদায়ের সময়। আজকে আমার খুশি করার জন্য মা বাবারে অনেক কিছু আনছি। বড় ভাই এতিমের মতো তাকায়া তাকায়া ডাকে, মালিক রে আয় বাড়িতে যাই। বাড়িতে যাইয়া দেখবি মা বাবা কই। বাড়ির কাছাকাছি গাড়িটা গেলে দূর থেকে দেখা যায় শত শত মহিলারা কাঁদতেছে। মালিক জিজ্ঞেস করে, ভাই এত মহিলারা কেন কান্দে? মারে তো দেখি না। গাড়ির থেকে নাইমা দেখে রে ফুফু কান্দে, চাচি কান্দে, খালা কান্দে, আশপুরুষী সকল মহিলারা কান্দে। একজন আরেকজনকে ডাকে, আয় দেখা যারে মা বাবার ভাগল আইসা বলছে। মালিক ফুফুর কাছে যাইয়া ডাকে, ফুফু গো তুমি কান্দো, খালা কান্দে, চাচি কান্দে, সবাই কান্দে, আমার কান্দো মা কই গো ফুফু, আমার মা কই, মারে দেখি না। ফুফু ভাতিজার গলায় ধরে ডাকে, বাবা পাগলামি করিস না, তোর মা তো মারা গেছে রে বাবা। একটা চিৎকার মারছে, মা গো, ও মা, আর কি মা কইয়া ডাকতে পারবো না। মারবে তো, কলিজা মানে না, আমার বাবারে দেখাও, বাবারে দেখে আমার কলিজা ঠান্ডা করি গো ফুফু। ফুফু একটা চিৎকার মারছে, বাবা পাগলামি করিস না, ওই তো বাড়ির দক্ষিণ দিকে তাকাইয়া দেখ, 2টা নতুন কবর দেখা যায় রে বাবা। একটা কবরে তোর মা, একটা কবরে তোর বাবা ঘুমাইয়া রয়েছে। এই মা বাবার অভাবে যার চোখে পানি গো আল্লাহ, এই চোখের পানি দেখে তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না রে আল্লাহ? আজকের এই মাহফিলে মা বাবা হারা যারা হাত বাড়াইছে, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও।
কত সন্তানের আমার জন্য দোয়া চাইছে, লিখিত ভাবে বাবার জন্য দোয়া চাইছে, সন্তানের জন্য দোয়া চাইছে। আল্লাহ মা বাবা যার কবরে, দাদা দাদি সহ মই মুরব্বী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েকে দান করে দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর চট্টগ্রামের জমিনের নিচে আল্লাহ আমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণ ঈমান লইয়া যারা ঘুমাইছে রে আল্লাহ, সকলের কবর রজব মাসের বরকতে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, আল্লাহ কমিটির ভাইদের বংশধর যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ খাস করে এই মাহফিলে অনেকে দোয়ার দরখাস্ত করেছে। আল্লাহ আমি তো সকলের নাম বলতে পারি নাই, তুমি তো সবার নাম জানো রে আল্লাহ। যে আশায় দরখাস্ত করেছে সকলের মনের আশা পুরা করে দাও। যারা বিমারির জন্য দোয়ার দরখাস্ত করেছে, আল্লাহ সকল বিমারিকে তোমার কুদরতি চিকিৎসা দ্বারা শেফা করে দাও। আল্লাহ যারা দুনিয়ায় নাই, কবরে জান্নাতের শান্তি দান করে দাও। যারা দুনিয়াতে আছে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও। যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও। আল্লাহ খাস করে এই মাহফিল কমিটির যুবকদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করে দাও। আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাও গো। একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। আল্লাহ যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বিগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশিক বানাইয়া দাও। আল্লাহ আলেম উলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে নাও। কচি কচি বাচ্চাদেরকে মাজার মুআব্বিজের মর্যাদা দান করে দাও। আল্লাহ এই কলোনির মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত এলাকার রহমত বরকত কবরবাসীদের নাজাতের জন্য মাহফিলটা তুমি কায়েম রাখো গো আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গোদারায় উঠাইয়া নবীর পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে মান সম্মান ইজ্জতে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দিও গো আল্লাহ। এ মাবুদ এই মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আমার নবীর মেরাজের বরকত আমাদের সবাইকে নসিব করে দাও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, জিকিরের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।